2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় শুরু হয় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। পশ্চিম তীরেও চলছে ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরায়েলি অভিযান ও ইহুদি বসতি সম্প্রসারণ। পার্স টুডের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে 2025 সাল ছিল রক্তক্ষয়ী একটি বছর। পরিসংখ্যান বলছে গত বছর ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর মোট 23,827টি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা 18,384টি, ইহুদি বসতি স্থাপনকারীদের 4,723টি এবং যৌথ হামলার সংখ্যা 720টি। এটি এখন পর্যন্ত এক বছরের সর্বোচ্চ রেকর্ড। প্রাচীর ও বসতি বিরোধী প্রতিরোধ কমিশনের প্রধান মুআয়েদ শাবান জানান, ইসরায়েল কেবল বসতি সম্প্রসারণে সীমাবদ্ধ নেই। প্রশাসনিক, সামরিক ও আইনগত কাঠামোর মাধ্যমে দখলকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা চলছে। পুরো বিষয়টিকে দখলদারিত্ব সুসংহত করার ইসরায়েলের রাজনৈতিক প্রকল্পের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে পশ্চিম তীরের প্রায় 41% এলাকায় ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত। এর পাশাপাশি এরিয়া সি এর প্রায় 70% নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে। জর্ডান উপত্যকার ক্ষেত্রে সামরিক আদেশ ও ভূমি অধিগ্রহণ ব্যবস্থার মাধ্যমে 90% বেশি এলাকায় কার্যত ইসরায়েলের কর্তৃত্ব বজায় রয়েছে। এরিয়া সি পশ্চিম তীরের প্রায় 61% জুড়ে বিস্তৃত এবং এটি ফিলিস্তিন নিয়ন্ত্রিত এলাকা এ ও বি এর বাইরে থাকা একমাত্র সংযুক্ত ভূখণ্ড। পূর্ব আল কুদস ছাড়া প্রায় সব ইসরায়েলি বসতি এলাকায় অবস্থিত। ফিলিস্তিনিদের জন্য এরিয়া সি এর 99% বেশি এলাকায় প্রবেশ নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত। এতে তাদের স্বাভাবিক জীবনযাপন ও উন্নয়ন অসম্ভব হয়ে উঠেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।